হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, তোমাদের মাঝে ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তোমাদের সাথে যে নাস্তার রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সহজ এবং সুস্বাদু, অনেকেই সুস্বাদু একটি নাস্তা। তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিছি। তোমরা চাইলে বাড়িয়েও নিতে পারো, কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি একটি ডিমই নিছি। তো দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে আমি বিট করে নিব, যাতে কোনো লাঞ্চ না থাকে, এমনভাবে বিট করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তো আমি খুব ভালোভাবে বিট করে নেব ডিম আর চিনিটাকে। চিনি যে পর্যন্ত না গলে যাবে সে পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। তো গাইস দেখো, চিনিটা গলে গেছে। তো এখানে আমি এখন ময়দা অ্যাড করব। তো গাইস, ময়দাটা দিয়ে দিছি। আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়। খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। তো গাইস দেখো, আমি টাইট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো আমি এটাকে ভাগ করে নেব, তারপরে আমি নাস্তাটি তৈরি করব। তো গাইস দেখো, একটি লিচি নিয়ে নিছি আমি। তো খুব ভালোভাবে বেলে নেব, রুটির মতো একটা রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নেব। তো গাইস, আমি রুটিটা বেলে নিছি আর এমন একটা গ্লাস নিছি। তোমরা চাইলে মুখাও নিতে পারো, অন্য কোনো নিতে পারো। তো আমি এটা দিয়েই কাটবো। তো এইভাবে কেটে নিচ্ছি। তো ওই যে এইভাবে আমি কেটে নেব। দেখো, এইভাবে সবগুলো কেটে নেব। তো গাইস দেখো, আমি সবগুলো নাস্তা তৈরি করে নিছি। এমন চাঁদের মতো হবে, অনেকটা কিন্তু চাঁদের মতো দেখা যায়। তো তোমরা যদি অন্য কোনো ডিজাইন যদি তৈরি করতে চাও পারবে। তো আমি এই ডিজাইনটা দিচ্ছি, ভালো লাগে। তো আমি তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এক এক করে দিয়ে দেব। তো গাইস, আমি নাস্তাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠা তুলে নেব। তো গাইস, পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় কালার হয়েছে। অনেকটাই মোচমোচা হয়েছে। তো ডিম দিয়ে কিন্তু এই পিঠাটি খুবই সুস্বাদু লাগে। ডিম দিয়ে পিঠাটি ভাজার পরে 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবে, অনেকটাই টেস্টি। তো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে।
আর ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো প্লিজ দেখা শেষে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবে, পাশে থাকবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।